আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি। এটা বাংলাদেশে প্রত্যেকটা কথার পরে কত নম্বর আয়াত, কত নম্বর সূরা, কত নম্বর রুকু, এরকম নাম উল্লেখ করে করে যে ইয়ং বক্তা ওয়াজ করতো তার নাম কি? কুড়ি গেছিল না না, সাইদি হুজুর কিন্তু পারা নম্বর, রুকু নম্বর এগুলো কয় না। হুজুর কোরআনের আয়াত সবচাইতে বেশি কয়, ঠিক কিনা বলে? তো উনি কোথায় গেছিলেন? সাইদি হুজুর কোথায় গেছিলেন? তার মানে বোঝা গেল বাংলাদেশে কোরআনের সম্পর্ক যার যত বেশি, তার বাইরে থাকার উপায় নাই, তার ভিতরে ঢোকা লাগতেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? আরে তাহলে আপনারা এখন কি করবেন? কোরআনের সাথে সম্পর্ক করবেন, বিপদ। দরকার নাই ভাই রে। আমার সামনে যারা বসে আছেন দিনের কাজ কাম বাদ দিয়ে কোরআনের পাগল হয়ে কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। দরকার হলে জীবন দিব, কিন্তু আল্লাহর কোরআনকে বাংলার জমিনে ভুলণ্ঠিত হতে দিব। দরকার হলে জেলে যাব, ফাঁসির মঞ্চে যাব, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমরা যাব না। রাজি আছেন? মুখের সাথে অন্তরে মিল হবি তো? আল্লাহ কোরআনে বলেছে লিমা তাকুলু মা লা তাফালুন, তোমরা মুখে যা কও কাজে তা করো না। টাটকা মুনাফিক। যখন কি মুনাফিক? সাইদি হুজুর কখনো মনে করছিল যে আমার আওয়াজে লক্ষ লক্ষ মানুষ হয়, আমার জেলের মধ্যে ঢুকাবি গেলে, জেলের তালা ভাঙ্গালি আসবি? তোর কোন কথা ঠিক কিনা? কিভাবে তাকে দুনিয়া থেকে যাওয়া লাগলো। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে আল্লামা সাইদি কিন্তু মরে নাই, বরং তিনি শহীদ হয়ে গেছেন। এটা বাংলার প্রত্যেকটা মুসলমান জানে। জোরে কোন জানে কি জানে না? পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত এত জানাজা একজন ব্যক্তির হয়, এটাই হলো আল্লামা সাইদি। পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটা দেশে তার জানাজা আছে। কাবায় হচ্ছে, মদিনায় হচ্ছে। বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যে উপজেলায় হুজুরের জানাজা হয়নি। কথা কন না কেন? কথা কথা কন। তার এত দাম হওয়ার কারণ হলো 50টা বছর আল্লাহর কোরআনের হক তাফসীর করছে। জোরে কোন ঠিক কিনা?